ভারতীয় একাডেমিয়ার পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম চলে এসেছি আজ তোমাদের সামনে। আমরা এখন আছি লগারিদম অধ্যায়ে। লগারিদমের সাধারণ ধারণা এবং লগারিদমের সূত্রাবলী নিয়ে আমরা গত দুদিনে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 নম্বর, log p by 5 equal to log q by 4 equal to log r by 3 equal to log x হয়, তবে দেখাও যে p square by qr equal to x cube। এখানে এই প্রত্যেকটা সমান log x দেওয়া আছে, তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে মান হচ্ছে log x। তাহলে লিখি log p by 5 equal to log x, log q by 4 equal to log x, log r by 3 equal to log x। অথবা আমরা এটা থেকে লিখতে পারি log p equal to 5 log x, অথবা লিখতে পারি log p equal to এই 5টা x এর পাওয়ারে নিয়ে যাই, তাহলে log x to the power 5। এই দুটোর থেকে আমরা বলতে পারি p equal to x to the power 5। একই রকম ভাবে এখানে লিখি log q equal to 4 log x, অথবা log q equal to 4টাকে x এর পাওয়ারে দিয়ে দিই, তাহলে log x to the power 4। এই দুটো তুলনা করে লিখতে পারি q equal to x to the power 4। একই রকম ভাবে এখানে লিখতে পারি log r equal to 3 log x, অথবা log r equal to log x to the power 3। এই দুটো তুলনা করে লিখতে পারি r equal to x to the power 3। তাহলে এখানে দেওয়া আছে p square by qr, p square by qr equal to p square মানে x to the power 5 তার হোল স্কোয়ার বাই q মানে হচ্ছে x to the power 4, r মানে হচ্ছে x to the power 3। তাহলে x to the power 5 এর হোল স্কোয়ার মানে x to the power 5 into x to the power 5 বাই এখানে x এর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে সূচকের নিয়ম অনুসারে, অর্থাৎ x to the power 4 plus 3। তাহলে এই উপরে সূচকের পাওয়ারগুলো যোগ হয়ে গেলে x to the power 5 plus 5 মানে x to the power 10 বসিয়ে দিই, আর নিচে x to the power 7 সূচকের নিয়ম অনুসারে। তাহলে এক্ষেত্রে কি হবে, যেহেতু বাই আছে সেহেতু পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ x to the power 10 minus 7 অর্থাৎ x to the power 3। এখানে এটাই দেওয়া আছে x to the power 3, অর্থাৎ প্রমাণিত। কোশ্চেন নাম্বার 2, log এটা সমান c এবং log এটা সমান d দেওয়া আছে। এই যে পুরো রাশিটা এর মান এটা প্রমাণ করতে হবে। আমি একটা একটা করে করি। log 15 with base 10 equal to c, আর এখানে দেওয়া আছে log 50 base 20 equal to d। এটা সমান আমরা লিখতে পারি log 15 by log 10 equal to c, অথবা log 15টাকে লিখতে পারি log 5 into 3, log 10টাকে লিখতে পারি log 5 into 2 equal to c, অথবা লগারিদমের নিয়ম অনুসারে এটা log m into n সমান log m plus log n, অর্থাৎ log 5 plus log 3 বাই নিচেও তাই হবে log 5 plus log 2 equal to c। এবার এদিকেরটা করি, এটা লিখতে পারি log 50 by log 20 equal to d। এবার log 50 সমান লিখছি log 5 স্কোয়ার ইন্টু 2, 5 স্কোয়ার মানে 25 ইন্টু 2 মানে হচ্ছে 50 বাই log 20 মানে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 5, 2 স্কোয়ার মানে 4 ইন্টু 5 মানে 20 ইকুয়াল টু d। এবার এটা আমরা ভেঙে নিই log m ইন্টু n
সমান log 5a স্কোয়ার প্লাস log 2 বাই log 2 স্কোয়ার প্লাস log 5 ইকুয়াল টু ডি। অথবা এই 5a স্কোয়ারের এই পাওয়ারটা এদিকে নিয়ে আসি, ফলে কি হবে 2 log 5 প্লাস log 2 বাই এখানে এবার 2 এর পাওয়ারটা এদিকে নিয়ে আসি 2 log 2 প্লাস log 5 ইকুয়াল টু ডি। এখন log 2 সমান x, log 3 সমান y এবং log 5 সমান z এটা ধরে নিই। তাহলে c ইকুয়াল টু কি হবে? এটা যদি ধরে নিই c ইকুয়াল টু, তাহলে log 5 মানে হচ্ছে z প্লাস log 3 মানে হচ্ছে y, এখানে log 5 মানে z, log 2 মানে x, তাহলে এটা হয়ে গেল c এর মান। আর এখান থেকে d এর মানটা কি পাবো? 2 log 5 মানে z প্লাস log 2 মানে x, নিচে হচ্ছে 2 log 2 মানে হচ্ছে x, তাহলে এটা হলো 2x প্লাস log 5 মানে হচ্ছে z, এটা হয়ে গেল d এর মান। এরপরে এই রাশিটাতে প্রত্যেকটাতে c এবং d এর মানটা আমি বসাবো। আমি পাতাটা উল্টে নিই। তাহলে এখানে কি দেওয়া আছে? 5d বাই 2 ইন্টু c মাইনাস 2d প্লাস cd প্লাস 1, এটা দেওয়া আছে 5 মাইনাস d। তাহলে 5 মাইনাস d ইকুয়াল টু হচ্ছে 2z প্লাস x বাই 2x প্লাস z বাই নিচে 2 ইন্টু c মানে হচ্ছে y প্লাস z বাই x প্লাস z মাইনাস 2 ইন্টু d, d মানে হচ্ছে 2z প্লাস x বাই 2x প্লাস z প্লাস এখানে আছে cd, c মানে হচ্ছে y প্লাস z বাই x প্লাস z ইন্টু d মানে হচ্ছে 2z প্লাস x বাই 2x প্লাস z প্লাস 1 ইকুয়াল টু, এই ওপরের রাশিটা লসাগু করে এটা সমাধান করি, তাহলে হবে 5 ইন্টু 2x প্লাস z মাইনাস 2z প্লাস x বাই 2x প্লাস z বাই 2 ইন্টু এই রাশিটা আর এই রাশিটা থেকে y প্লাস z বাই x প্লাস zটা কমন নিয়ে নেব, তাহলে y প্লাস z বাই x প্লাস z, তাহলে কমন নিলে এটা কি হবে? এটা সমান হয়ে যাবে 1 প্লাস এই পদটা পড়ে থাকবে, অর্থাৎ 2z প্লাস x বাই 2x প্লাস z মাইনাস 2 দিয়ে এটা গুণ করি, তাহলে হয়ে যাবে 4z প্লাস 2x বাই 2x প্লাস z, লাস্টে প্লাস 1 আছে, বসিয়ে দিই, ইকুয়াল টু ওপরের রাশিটা সমাধান করি 10x প্লাস 5z মাইনাস 2z মাইনাস x বাই 2x প্লাস z বাই 2 ইন্টু y প্লাস z বাই x প্লাস z ইন্টু এইটা আর এটা লসাগু করে দিই, তাহলে কি হবে 2x প্লাস z প্লাস 2z প্লাস x বাই 2x প্লাস z মাইনাস এটা যেমন আসে বসিয়ে দিই 4z প্লাস 2x বাই 2x প্লাস z প্লাস 1 ইকুয়াল টু এটা 10x মাইনাস x অর্থাৎ 9x প্লাস 5z মাইনাস 2z মানে প্লাস 3z বাই 2x প্লাস z, নিচে থাকছে 2y প্লাস z বাই x প্লাস z ইন্টু এটা হয়ে যাবে 2x প্লাস x মানে 3x প্লাস z প্লাস 2z মানে হচ্ছে 3z বাই 2x প্লাস z মাইনাস 4z প্লাস 2x বাই
2x প্লাস জেড প্লাস 1, পাতাটা উল্টে নিই। এই 9x প্লাস 3z, এখান থেকে 3টা কমন যাবে, তাহলে 3 ইন্টু 3x প্লাস জেড বাই 2x প্লাস জেড, 3 ইন্টু 3x প্লাস জেড বাই 2x প্লাস জেড, নিচে 2, এইখানটা থেকে 3টা কমন নিলে কেসটা কি দাঁড়াবে, কমন নিয়ে এখানটা একটু লিখে দিই, তাহলে এই জিনিসটা দাঁড়িয়ে যাবে 3x প্লাস জেড, এই x প্লাস জেড, এই x প্লাস জেড কেটে যাবে, 3 বাই 2x প্লাস জেড হয়ে যাবে এখানটা। তাহলে এখানে হলো y প্লাস জেড ইন্টু 3 বাই নিচে হচ্ছে 2x প্লাস জেড, y প্লাস জেড ইন্টু 3 বাই 2x প্লাস জেড মাইনাস এদিকে আছে 4z প্লাস 2x বাই 2x প্লাস জেড প্লাস 1 ইকুয়াল টু ওপরে আছে 3 ইন্টু 3x প্লাস জেড, আর এই নিচে 2x প্লাস জেডটা লিখছি না, কেন লিখছি না সেটা হচ্ছে এই যে এর নিচের রাশিটা লসাগু করব, এই নিচের রাশিটা লসাগু করলে এখানেও 2x প্লাস জেড পাওয়া যাবে, এখানেও 2x প্লাস জেড আছে, দুটো ক্যান্সেল হয়ে যাবে, সেই জন্য আমি এখান থেকেই বাদ দিয়ে দিলাম। এটা হয়ে যাবে y প্লাস জেড, এখানে 3 আছে, এই জায়গাটা হয়ে যাবে 3y প্লাস 3z মাইনাস 4z মাইনাস 2x প্লাস এখানে হয়ে যাবে 2x প্লাস জেড, তাহলে ওপরে হয়ে গেল 3 ইন্টু 3x প্লাস জেড, নিচে এখানে কি দাঁড়াচ্ছে দেখি 2 ইন্টু এখানে প্লাস 3z প্লাস জেড মানে 4z মাইনাস 4z ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস 2x প্লাস 2x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে অনলি 3y। এবারে এই 3 কেটে যাবে, এখানে পড়ে থাকবে 3x প্লাস জেড বাই 2y। এবার এই রাশিটাতে x y z এর মানটা বসাবো, ইকুয়াল টু এই সাইডটা লিখি 3 ইন্টু x মানে কত, x মানে হচ্ছে log 2 প্লাস z মানে হচ্ছে log 5 বাই 2 ইন্টু y মানে হচ্ছে log 3, ইকুয়াল টু এই 3টা 2 এর পাওয়ারে চলে যাবে, অর্থাৎ log 2 টু দি পাওয়ার 3 প্লাস log 5, নিচেও তাই এই 2টা 3 পাওয়ারে চলে যাবে, অর্থাৎ log 3 স্কোয়ার ইকুয়াল টু log 2 টু দি পাওয়ার 3 মানে 8 প্লাস log 5 বাই log 3 স্কোয়ার মানে হচ্ছে 9 ইকুয়াল টু এটা log a প্লাস b মানে log a b মানে log 8 ইন্টু 5 বাই log 9 ইকুয়াল টু log 40 বাই log 9 ইকুয়াল টু log 40 বেস 9, এটাই আনসার দেওয়া আছে, অর্থাৎ প্রমাণিত। কোশ্চেন নাম্বার 3, এখানে 3টে মান দেওয়া আছে আর এইটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে, আমি এই পুরোটা সমান কে ধরে নিচ্ছি, তাহলে প্রথমটাতে কি লিখতে পারবো log x উইথ বেস 1/2 বাই b মাইনাস c সমান k, এটা সমান হবে log y উইথ বেস 1/2 বাই c মাইনাস a সমান হবে k, আর এটা সমান হবে log z উইথ বেস 1/2 বাই a মাইনাস b ইকুয়াল টু হবে k। এটার থেকে আমরা লিখতে পারবো log x উইথ বেস 1/2 ইকুয়াল টু k b মাইনাস c। এই লগারিদম ফাংশন থেকে যদি এক্সপোনেনশিয়াল ফাংশন করি তাহলে আমরা লিখতে পারবো x ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার k b মাইনাস c। এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি log y উইথ বেস 1/2 ইকুয়াল টু k c মাইনাস a। একই রকম ভাবে লগারিদম ফাংশন থেকে এক্সপোনেনশিয়াল ফাংশনে গেলে পরে y ইকুয়াল টু কি হবে 1/2 টু দি পাওয়ার k c মাইনাস a।
এটাও একই রকম ভাবে হবে log z with base 1/2 equal to ka minus b। অতএব z equal to 1/2 to the power ka minus b। এবার বলেছে x to the power a, y to the power b, z to the power c equal to x এর মান হচ্ছে 1/2 to the power k b minus c, তার সাথে আছে a, তাহলে a গুণ করে দিলাম। y সমান হচ্ছে 1/2 k c minus a, তার সাথে এখানে পাওয়ার আছে b, তাহলে b গুণ করে দিলাম। ইন্টু z মানে হচ্ছে 1/2 k a minus b, এর পাওয়ার c আছে, তাহলে এখানে পাওয়ারে c গুণ করে দিলাম। তাহলে সূচকের নিয়ম অনুসারে কি হবে, 1/2 পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, a k ইন্টু b minus c প্লাস b k c minus a প্লাস c k a minus b। এবার 1/2 টু দি পাওয়ার, এখানে k টা কমন নিই, বাকিগুলো গুণ করে দিই, a b মাইনাস a c প্লাস b c মাইনাস a b প্লাস c a মাইনাস b c। এবার দেখি কেটে যায় কিনা, ac ac কেটে গেল, ab ab কেটে গেল, bc bc কেটে গেল, সুতরাং এটা হয়ে গেল 0। তাহলে হবে 1/2 টু দি পাওয়ার k ইন্টু 0 মানে 1/2 টু দি পাওয়ার 0 মানে 1। এটা হলো লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডটা কি আছে, রাইট হ্যান্ড সাইডটা আছে xyz, xyz ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার k b মাইনাস c ইন্টু 1/2 টু দি পাওয়ার k c মাইনাস a ইন্টু 1/2 টু দি পাওয়ার k a মাইনাস b। সূচকের নিয়ম অনুসারে যোগ হয়ে যাবে, আমি যোগটা একেবারে করে বসিয়ে দিচ্ছি, k কমন নিচ্ছি, b মাইনাস c প্লাস c মাইনাস a প্লাস a মাইনাস b আমি এক লাইনেই করে দিলাম। তাহলে এখানে 1/2 টু দি পাওয়ার k ইন্টু 0 হয়ে যাবে, অর্থাৎ 1/2 টু দি পাওয়ার 0 মানে 1। এখানেও আমরা 1 পেয়েছি, এখানেও আমরা 1 পেলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করতে পারলাম। কোশ্চেন নাম্বার 4, যদি log x উইথ বেস 3 প্লাস log y উইথ বেস 3 সমান এটা এবং log এটা সমান 2 হয়, তবে x ও y এর মান নির্ণয় করো। এখানে কি দেওয়া আছে, log x উইথ বেস 3 প্লাস log y উইথ বেস 3 ইকুয়াল টু 2 প্লাস log 2 উইথ বেস 3। অথবা এখান থেকে আমরা কি করতে পারি, log a plus log b সমান log ab, log x y with base 3 equal to 2 plus log 2 with base 3 equal to log x y with base 3 minus log 2 with base 3 equal to 2। এখান থেকে আমরা লিখতে পারি log a minus log b সমান log a by b অর্থাৎ xy by 2 with base 3 equal to 2। এবার এই লগারিদম ফাংশনটিকে এক্সপোনেনশিয়াল ফাংশন করলে কি দাঁড়াবে বিষয়টা, xy by 2 equal to 3 to the power 2, অর্থাৎ এখান থেকে আমরা পাবো xy equal to 3 to the power 2 মানে হচ্ছে 9 into 2 মানে 18। আর এদিকে কি আছে, log x plus y with base 3 equal to 2। এখান থেকে যদি আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনে পরিণত করি তাহলে আমরা কি পাবো, x plus y সমান পাবো 3 to the power 2, অর্থাৎ এটা হবে 9। এবার আমরা x minus y এর হোল স্কোয়ারের ফর্মুলাটা বসাই, x minus y হোল স্কোয়ার মানে কি হবে, x plus y হোল স্কোয়ার মাইনাস 4xy। তাহলে এটা হচ্ছে 9 এর হোল স্কোয়ার
মাইনাস 4xy মানে হচ্ছে 18, তাহলে এটা হবে 81 মাইনাস 72 ইকুয়াল টু 9। তাহলে x মাইনাস y এর হোল স্কোয়ার সমান হচ্ছে 9, তাহলে x মাইনাস y সমান আমরা কি পাবো, প্লাস মাইনাস 3। এবার এখান থেকে x এবং y এর মানটা বার করতে হবে। আমরা একবার পেয়েছি x প্লাস y সমান 9, আর এখানে পেয়েছি x প্লাস y সমান প্লাস মাইনাস 3। এখানে দুটো মান বার করতে হবে। তাহলে একবার করি, x প্লাস ওয়াই ইকুয়াল টু 9, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস 3 দিই, তাহলে কি পাবো, এই y ক্যান্সেল হয়ে গেল, এটা যদি যোগ করি তাহলে 2x ইকুয়াল টু 12, এখান থেকে পাবো x ইকুয়াল টু 6। x ইকুয়াল টু যদি 6 হয় সেক্ষেত্রে আমরা পাবো y ইকুয়াল টু 18/6 ইকুয়াল টু 3। আরেকবার এখানে মাইনাস 3 বসিয়ে দেখি, তাহলে কি x প্লাস ওয়াই সমান 9, আর x মাইনাস ওয়াই সমান যদি মাইনাস 3 বসাই তাহলে এটা যোগ করলে কি পাবো, y কেটে গেল, 2x ইকুয়াল টু 6, এখান থেকে পাবো x ইকুয়াল টু 3। তাহলে এইখানে যদি x ইকুয়াল টু 3 বসাই সেক্ষেত্রে আমরা পাবো y ইকুয়াল টু 18/3 ইকুয়াল টু 6। তাহলে আমরা উত্তর পেলাম x ইকুয়াল টু 6 হলে y ইকুয়াল টু হবে 3, আর x ইকুয়াল টু 3 হলে y ইকুয়াল টু হবে 6। এটাই হবে x এবং y এর মান। কোশ্চেন নাম্বার 5, যদি x ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 2020 হয় তবে এটার মান নির্ণয় করো। 1/log x উইথ বেস 2 সমান আমরা লিখতে পারি log 2 উইথ বেস x। তাহলে প্রত্যেকটা এইভাবে লিখবো, এইটা সমান লিখবো log 3 উইথ বেস x, এইটা সমান লিখবো log 2020 উইথ বেস x, এটা সমান কি হবে 1/log x উইথ বেস 2020 ইকুয়াল টু হবে log 2020 উইথ বেস x। তাহলে পুরো রাশিটা কি হবে, log 2 উইথ বেস x প্লাস log 3 উইথ বেস x প্লাস log, এখানে আরো আছে log 4 উইথ বেস x, এভাবে চলতে চলতে যাবে, log এইটা হয়ে যাবে 2020 উইথ বেস x। যদি log m প্লাস log n প্লাস log r হয় সমান কি লিখতে পারি আমরা, log m n r, পরপর পরপর গুণ হয়ে চলে যাবে, এখানে যতগুলো থাকবে প্রত্যেকটা পদই গুণ হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারবো, log 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু আপ টু এখানে যাবে 2020, এখানে বেস আছে x, log এখানে 1 গুণ করে দিই 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 2020 উইথ বেস x। এই পুরোটা সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2020, অর্থাৎ log ফ্যাক্টোরিয়াল 2020 উইথ বেস x। এবারে দেখো এই ফ্যাক্টোরিয়াল 2020 মানে এখানে বলে দিয়েছে x, তাহলে এটা হয়ে যাবে log এই 2020 জায়গায় x বসিয়ে দিলাম উইথ বেস x, তাহলে x বেস x মান হচ্ছে 1, তাহলে এই পুরো রাশিটার মান হয়ে যাবে 1। কোশ্চেন নাম্বার 6, যদি a b c AP তে থাকে এবং x y z GP তে থাকে তবে এটার মান নির্ণয় করো। a b c হচ্ছে AP তে মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকলে কি হবে, b মাইনাস a সমান হয় c মাইনাস b, আর GP তে থাকলে কি হয় y স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। এবার বলেছে a টু দি পাওয়ার b মাইনাস c
log x with base a into b to the power c minus a log y with base b into c to the power a minus b log z with base c equal to এখানে আমরা কি লিখতে পারি n log m সমান আমরা লিখতে পারি log m to the power n তাহলে এটা কি লিখব a to the power log এই যে b minus c টা যদি n হয় তাহলে এটা x এর পাওয়ার হয়ে যাবে x to the power b minus c হয়ে যাবে base a into b to the power log এখানে হয়ে যাবে y to the power c minus a into c to the power log z to the power a minus b হয়ে যাবে এরপরের ফর্মুলাটা হচ্ছে a to the power log m সমান আমরা জানি m তাহলে এখানে আছে a to the power log m মানে কত x to the power b minus c তাহলে এটা বসে গেল x to the power b minus c into এটা যদি বলে b to the power log m যদি হয় তাহলে m মানে এখানে কত y to the power c minus a এখানে বেসটা a হবে এখানে বেস b থাকলে এখানে বেস b আছে তাহলে এখানে কি হবে y to the power c minus a into এখানে c to the power log m যদি হয় তাহলে m সমান কত z to the power a minus b এখান থেকে যদি আরেকটা লাইন আমরা করি তাহলে আমরা কি লিখতে পারবো b minus c equal to a minus b এই লাইনটা থেকে আমরা লিখতে পারি তাহলে এখানে b minus c সমান a minus b করে দিই x to the power b minus c সমান a minus b লিখে দিই y to the power c minus a into z to the power a minus b equal to এখানে লিখে দিই x z to the power a minus b into y to the power c minus a আবার x z মানে হচ্ছে y স্কয়ার তাহলে এটা হয়ে যাবে y স্কয়ার a minus b into y to the power c minus a তাহলে সূচকের নিয়ম অনুসারে কি লিখতে পারি y to the power 2a minus b plus c minus a সমান y to the power 2a minus 2b plus c minus a সমান y to the power 2a minus a মানে হচ্ছে a minus 2b plus c a plus c মানে এখান থেকে আমরা আরেকটা লাইনও লিখতে পারি a plus c সমান হচ্ছে b plus b অর্থাৎ 2b অর্থাৎ এখানে a plus c সমান 2b লিখে দিতে পারি y to the power 2b minus 2b সমান y to the power 0 সমান 1 এটাই হয়ে গেল आंसर क्वेश्चन नंबर 7 log 3 with base 30 equal to a log 5 with base 30 equal to b হলে log 3 with base 30 এর মান নির্ণয় করো আমরা প্রথমে log 8 এর মানটা নির্ণয় করি log 8 with base 30 equal to log 2 to the power 3 with base 30 equal to 3 log 2 with base 30 সমান 3 log এই 2 সমান আমরা লিখতে পারি 30/15 বেস 30 এটা সমান আমরা লিখতে পারি 3 কমন নিয়ে log 30 minus log 15 equal to 3 into দেখো log 30 with base 30 সমানের মান হয়ে যাবে 1 minus log 15 মানে আমরা কি লিখতে পারি log 5 into 3 with base 30 এটা সমান আমরা লিখতে পারি 3 into 1 minus log 5 with base 30 plus log 3 with base 30
সমান 3 ইন্টু 1 মাইনাস লগ 5 মানে কত, লগ 5 মানে বি, প্লাস লগ 3 মানে কত, লগ 3 মানে হচ্ছে এ, সমান কি হবে 3 ইন্টু 1 মাইনাস এ মাইনাস বি, এটাই উত্তর। কোশ্চেন নাম্বার 8, n এর কোন মানের জন্য log n plus 1 with base 10 minus log n with base 10 is less than এটা হয়। এখানে কি বলেছে, log n plus 1 with base 10 minus log n with base 10 is less than log 1.01 with base 10। এই দুটোর থেকে আমরা কি লিখতে পারি, log n plus 1 by n, m by n করে দিলাম, log m minus log n সমান log m by n is less than log 1.01 with base 10। এবার a less than b হলে কি হবে, log a less than log b হবে। তাহলে আমরা কি লিখতে পারি, n plus 1 by n is less than 1.01। এটা থেকে আমরা লিখতে পারি, ভেঙে দিই, 1 plus 1 by n is less than 101 by 100। অথবা আমরা এই 1টাকে এদিকে নিয়ে আসি, 1 by n is less than 101 by 100 minus 1। এখান থেকে বলতে পারি 1 by n is less than, এটা বিয়োগ করি, 101 মাইনাস এই 1 মানে হচ্ছে 100 by 100 সমান এটা হয়ে যাবে 1 by 100, 1 by 100। এবার এইটা সমান কি হবে, 1 by n যদি লেস দ্যান 1 by 100 হয় তাহলে উল্টে গেলে n এই সাইনটাও এই লেস দ্যান সাইনটা গ্রেটার দ্যান হয়ে যাবে, n গ্রেটার দ্যান 100 হয়ে যাবে। তাহলে এই n এর মান হয়ে যাবে গ্রেটার দ্যান 100, অর্থাৎ n এর এখানে বলেছে কোন মানের জন্য, তাহলে n এর ক্ষুদ্রতম মান হবে গ্রেটার দ্যান 100। তাহলে কত হবে, n এর ক্ষুদ্রতম মান হবে 100 বেশি, তার মানে কত 101, এটাই হচ্ছে n এর ক্ষুদ্রতম মান। কোশ্চেন নাম্বার 9, তিনটি ধনাত্মক বাস্তব সংখ্যা গুণোত্তর প্রগতিতে থাকলে দেখাও যে লগ এ লগ বি লগ সি সমান্তর প্রগতিতে থাকবে। এখানে এ বি সি গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে এ বি সি গুণোত্তর প্রগতিতে থাকলে কি হবে, গুণোত্তর প্রগতিতে থাকলে হয় বি স্কোয়ার সমান এসি। উভয় পক্ষে যদি লগ লিখে দিই তাহলে কি হবে, লগ বি স্কোয়ার ইকুয়াল টু লগ এসি। লগ বি স্কোয়ার সমান কি লিখতে পারি, 2 লগ বি ইকুয়াল টু লগ এ সি মানে হচ্ছে লগ এ প্লাস লগ সি। তিনটি সংখ্যা গুণোত্তর প্রগতিতে থাকলে তাদের মধ্যে সম্পর্ক হয় বি স্কোয়ার ইকুয়াল টু এসি। আর যদি এ বি সি সমান্তর প্রগতিতে থাকে তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি হবে, 2b ইকুয়াল টু এ প্লাস সি। প্রত্যেকটার ক্ষেত্রে লগ যদি থাকে তাহলে লগগুলো তাহলে কি হবে, 2 লগ বি ইকুয়াল টু লগ এ প্লাস লগ সি। তাহলে এখানে দেখতে পাচ্ছি এদের লগারিদমগুলো সমান্তর প্রগতিতে রয়েছে। অতএব এখান থেকে আমরা লিখতে পারি লগ এ লগ বি লগ সি সমান্তর প্রগতিতে আছে। বন্ধুরা, আজকে আমরা লগারিদমের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী দিনে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখন তোমাদের কাজ হচ্ছে এই প্রশ্নগুলো অনুশীলন করা। আমি আশা রাখছি তোমরা এগুলো বাড়িতে অনুশীলন করছো। তাহলে বন্ধুরা, আজকের পর্ব আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের দিন।